একদিন এক ভিক্ষুক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ তার ভীষণ ক্ষুধা পেল। কিছু দূর যাওয়ার পর সে বিশাল গেটওয়ালা একটা বাড়ি দেখতে পেল। মনে মনে খুব খুশি হলো এই ভেবে যে বড়লোকের বাড়ি, আজকে একটু মজার কিছু খেতে পারবে। ভাবতে ভাবতে সে বাড়ির দারোয়ানকে বলল, ভাই আমি ভীষণ ক্ষুধার্ত, দয়া করে আমাকে কিছু খেতে দিবে? দারোয়ান বলল, ঠিক আছে তুমি বাহিরে বসো, আমি মেম সাহেবকে জিজ্ঞেস করে আসি। দারোয়ান যখন ভেতরে গেল, ভিক্ষুক দেখলো একটা বড় খাঁচার ভেতরে খুব সুন্দর একটা কুকুর। তার সামনে একটা প্লেটে অনেক মাংস দিয়ে রাখা হয়েছে। সে দেখে মনে মনে আরো খুশি হলো, ভাবলো কুকুর কি এত ভালো মাংস দিচ্ছে, তাহলে আমাকেও অনেক ভালো খাবার দিবে। এদিকে দারোয়ান যখন মেম সাহেবের কাছে গিয়ে ভিক্ষুককে খাবার দিবার কথা বলল, তখন মেম সাহেব তার উপর রেগে গিয়ে বলল, খাবার কি আকাশ থেকে পড়ে যে চাইলেই দিতে হবে? তোর কাজ গেটে দাঁড়িয়ে থাকা, তুই এইখানে কেন এলি? আর যদি এইভাবে কাজ ফেলে আসবি তাহলে বিদায় করে দেব। সামান্য একটু খাবার চাইতে এসে এত কথা শুনতে হলো তাকে। দারোয়ান মনে মনে খুবই কষ্ট পেল। এই ভেবে আরো দুঃখ ছিল যে ভিক্ষুকটা ক্ষুধা পেটে বসে আছে, কিভাবে তাকে গিয়ে বলবে এত বড় বাড়ি দেখলে কি হবে, তোমাকে এক বেলা খাওয়ানোর মতন খাবার তাদের নেই। ভাবতে ভাবতে সে ভিক্ষুকের কাছে এসে বলল, ভাই ওনারা ধনী মানুষ তো, খাবার একটু কম খায় শরীর ভালো রাখার জন্য, তাই খাবার রান্নাও কম করে, এজন্য তোমাকে দেওয়ার মতন খাবার নাই। এই কথা বলে নিজের পকেট থেকে 50 টাকা বের করে বলল, আমার কাছে এই কয় টাকাই আছে, তুমি কিছু খাবার কিনে নিও। দারোয়ানের মুখে এমন কথা শুনে ভিক্ষুকের মনটা খারাপ হয়ে গেল। সে দারোয়ানের কাছ থেকে টাকাটা নিয়ে হাত তুলে দোয়া করলো, হে আল্লাহ, যে আমাকে ক্ষুধা নিবারণের জন্য তার যা ছিল তাই আমাকে দিয়ে দিল, তাকে তুমি দুনিয়া এবং আখিরাতে ধনী বানিয়ে দিও। এই কথা বলেই সে চলে গেল। কিছুদিন পর দারোয়ান একটা লটারিতে প্রথম পুরস্কার পেল। সে ওই টাকা দিয়ে একটা বিজনেস শুরু করলো। কিছুদিনের মধ্যেই তার অনেক টাকা হয়ে গেল। কিছু টাকা দিয়ে সে একটা আশ্রম বানালো, সেখানে অসহায় অনাথ বয়স্ক লোকজন থাকতো। এদিকে যে বাড়িতে সে কাজ করত সেই বাড়ির কর্তা হঠাৎ মারা যায়। ছেলেমেয়েরা সবাই যার যার সংসার নিয়ে ব্যস্ত। বাড়ির বৃদ্ধ মেম সাহেব সবার কাছে বোঝা হয়ে উঠল। সবাই মিলে তাকে ওই দারোয়ানের আশ্রমে রেখে আসলো। আসার পরে বৃদ্ধা লক্ষ্য করে দেখলো তাদের বাড়ির এক সময়ের দারোয়ান এই আশ্রমের মালিক। ভাগ্যের কি নির্মম পরিহাস, এই আশ্রমে সেদিনের সেই ভিক্ষুকটাও থাকে।